সিয়াম ওয়ান মিষ্টি কুমড়ার জন্য যারা প্রশ্ন করেছেন যে বীজটা কতটুকু রেডি হয়েছে তাদের জন্য বলে দিচ্ছি মাশাল্লাহ এই হচ্ছে বর্তমান অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমাকে প্রতিনিয়ত তোমরা মেসেজ দিচ্ছ যে আপু সিয়াম ওয়ান মিষ্টি কুমড়া দেখেছিলাম আপনার বাগানে, তো সেটা থেকে বীজ করেছেন কিনা। আমি এর আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে হ্যাঁ, সিয়াম ওয়ানের বীজ থেকে শুরু করে আমাদের দেশীয় যেটা ভিতরে স্ট্রাইপ আছে সেই মিষ্টি কুমড়ার বীজও আমি করেছি। তো তোমরা যদি এখন আমার ওয়েবসাইটে চেক করো lavaniekitchen.co.uk, সেখানে গেলেই দেখতে পাবা যে দুই জাতের মিষ্টি কুমড়ার বীজ অলরেডি রেডি হয়ে গেছে এবং সেটা স্টকে আছে। তোমাদের প্রয়োজন হলে তোমরা নিতে পারো। তবে হ্যাঁ, আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, আর সেটা হচ্ছে এই হচ্ছে বীজের অবস্থা। আর বেশিরভাগ বীজই নিয়ে নেওয়ার পর আমার কাছে শুধু এইটুকু বীজ আছে, কারণ সিয়াম ওয়ান কিন্তু অনেক পপুলার মিষ্টি কুমড়া। এটা যদি তোমরা ফলন করো এটার একটাই লাভ হয় যে প্রচুর পরিমাণে এটার ফলন হয়, আর এটা সেল হয় 19 থেকে 20টি চিকন চিকন সেল হয়। আর আরও একটি মিষ্টি কুমড়া আছে আমাদের দেশীয়, যেটা সেল অনেক কম হয়, কিন্তু দুটা খেতেই কিন্তু দুর্দান্ত স্বাদ। আমি বলবো দুর্দান্ত স্বাদ। এটা আমি রান্না করেছি, বিশ্বাস করো আমার ছেলে মেয়ে মন প্রাণ ভরে খেয়েছে। ওরা বুঝতে পারেনি যে এটা কি। আমি ওদের বলেছি যে এটা মিষ্টি কুমড়া, যেহেতু এগুলো আমাদের দেশীয় সবজি তাই অনেক কিছু এক্সপ্লেন করলেও না, এই দেশের বাচ্চা কাচ্চা তো এই দেশের শাকসবজিই চিনে না, দেশিটা চিনবে কোত্থেকে। তারপরও খুব মজা করে খেয়েছে আমান আর আমেনা, আমি এতেই হ্যাপি। আর এটার ফলন দেখেছি যে আমি অন্যান্য মিষ্টি কুমড়া থেকে এটার ফলনটা না একটু ভালো হয়, কারণ আমাদের কাছে রে ভাই যেই ছোট তোমার কি বলে সিজন, এই সিজনে আমরা বেশিরভাগই চেষ্টা করি যে কোন ফলনটা বেশি পাওয়া যায়। এদেশে যে একটি মিষ্টি কুমড়া আছে তোমরা নিশ্চয়ই জানো, যেটাকে ক্রাউন প্রিন্স বলা হয়। উপরের দিকটা দেখতে কিছুটা কলাপাতা কালার, সাদা সাদা, আর ভেতরটা মোমের মতো গলে যায়। আসলে সেইগুলো হচ্ছে নেপালের মিষ্টি কুমড়া। বেশিরভাগ গ্রোসারি শপ বা এই দেশের যে মার্কেটগুলো বসে সেই মার্কেটে সেই মিষ্টি কুমড়াটা দেখা যায়, যেটার উপরটা হচ্ছে তোমার হালকা লেমন কালার, সিলভার কালারের মতন সাদা সাদা, আর ভেতরটা অনেক চমৎকার। ওই মিষ্টি কুমড়াটাকে ক্রাউন প্রিন্স বলা হয়, যেটার ফলন অনেক হয়। আর আমাদের বাংলাদেশি মিষ্টি কুমড়াগুলো কি হয়, ফুল আসার সাথে সাথেই দেখা যায় কি যে তোমার সিজনটা চলে যায়। কিন্তু সিয়াম ওয়ান এই ফলনটা করে শুধু এদেশে না, ইউএসএ থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া সবাই খুবই ভালো ফলন পেয়েছে এই সিয়াম ওয়ান। তাই আমিও এবছর মাশাল্লাহ ভালো ফলন পেয়েছি। তো সবাই বীজ নেওয়ার পর এই হচ্ছে আমার অবশিষ্ট বীজ আছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ঝটপট করে নিয়ে নিতে পারো। আরও একটি কথা, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে আপু তোমার কাছে এই বীজ আছে কিনা, ওই বীজ আছে কিনা। আমি এতে অনেক খুশি হই যে তোমরা পার্সোনালি আমাকে প্রশ্ন করো, মেসেঞ্জারে বা আমার ভিডিওর নিচে কমেন্ট করো। তবে আমি তোমাদেরকে বলবো একটি জিনিস, যে তোমরা একবার যদি lavaniekitchen.co.uk সেখানে ঘুরে দেখে আসো, সেখানে যে বীজগুলো আমার রয়েছে অ্যাভেলেবেল, সেটা দেখার পর যদি তোমাদের মনে হয় অন্য কোনো কিছু দরকার, তখন তোমরা আমাকে মেসেজ করলে ভালো ভালো হবে। কারণ কি, তোমরা যদি একবার ঘুরে দেখো, আমার যেটুকু মনে হয় যে আমরা যে বীজগুলো চাই, যেই সবজিগুলো আমরা আশা করছি, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। এতে করে না তোমাদেরকে আর অপেক্ষা করতে হবে না। কারণ আসলে যেহেতু আজকে 2 তারিখ, ভিডিওটা হয়তোবা তোমাদের কাছে একটু লেট করে যাবে, জানুয়ারি 2 তারিখ। আমার ঘরে অনেক বড় সড়ো করে সব কিছুর প্রিপারেশন চলছে। 10 তারিখ থেকে শুরু হবে নতুন বছরের নতুন জার্নি, নতুন করে বীজ রোপণ। তাই বুঝতেই পারছো আমি কত বিজি। তো তোমরা এত মেসেজ দিয়ে রেখেছো, সো আই এম সো সরি যে আমি তোমাদেরকে সবাইকে আনসার করতে পারছি না। তাই আমি বলবো যে তোমরা একবার শুধু lavaniekitchen.co.uk সেখানে ঘুরে দেখে আসো। যদি মনে করো যে তোমাদের মনের মতন কিছু সবজি পাচ্ছ না, বা আমি কোনো বীজ সেখানে অ্যাড করতে ভুলে গিয়েছি, মানুষ মাত্রই ভুল হয়, আমি তো দেখেছি যে সব বীজ অ্যাড করা হয়ে গেছে। তারপরে যদি মনে করো যে আমি কোনো বীজ অ্যাড করতে ভুলে গিয়েছি আমার বাগানের, তখন যদি তোমরা আমাকে নক করো, দেখা গেল আমি নিজেও বীজটাকে অ্যাড করে ফেললাম ওয়েবসাইটে, আর আমি জেনেও গেলাম যে তোমাদের কী প্রয়োজন। তাই ঝটপট করে তোমরা এখন বা আজকে থেকে অর্ডার করে ফেলতে পারো ঝটপট করে। বিশেষ করে আমরা কিন্তু মরিচ, হরেক রকম মরিচ এবং হরেক রকম বেগুনের বীজ রোপণ করব জানুয়ারির 10 তারিখে। আর বাকি যে বীজগুলো তোমরা নিচ্ছ আমার কাছ থেকে, যেমন কি তোমরা কিন্তু এই পর্যন্ত অনেক অনেক লোক আমার কাছ থেকে
বিভিন্ন রকম লাউয়ের বীজ, করলার বীজ, শিমের বীজ, চিচিঙ্গার বীজ, চাল কুমড়ার বীজ, ঝিঙ্গা, ধুন্দুল, শসা, এইসবের বীজগুলো, শিম, এইসবের বীজগুলো যে নিয়েছো তোমরা কিন্তু মার্চ মাস এপ্রিলের আগে এগুলো লাগাবা না। বীজগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু তোমাদের আবার কালেক্ট করতে হবে। কিন্তু মরিচ, টমেটো আর বেগুন এই বীজগুলো যে নিয়েছো তোমরা, ইনশাল্লাহ আমার সাথে তোমাদের জার্নিটা শুরু হবে 10 তারিখ থেকে এ মাসের। তো ঝটপট করে নিয়ে নাও। যারা সিয়াম ওয়ান মিষ্টি কুমড়ার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছ যে আছে কিনা, ইনশাল্লাহ আছে। সবাই নেওয়ার পর সর্বশেষ এইটুকু আছে আমার যে মেয়ের ছোট্ট টয় বক্সে রেখে দিয়েছি। আসলে সামান্য, এটার জন্য বড় কোনো বক্সের প্রয়োজন হয় না। বড় যে পটে ছিল সেগুলো দেওয়ার পর আমার কাছে এটা আছে। আরেক ধরনের মিষ্টি কুমড়াও আছে, সেটা বীজও অ্যাড করা আছে। তো তোমাদের যাদের প্রয়োজন হয় তোমরা ঝটপট করে অর্ডার করে ফেলো। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।